নমস্কার বন্ধুরা, আবার একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মধ্যে শেয়ার করতে। ভিডিওটি হলো আইটিআই বা পলিটেকনিক, দি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে যে আইটিআই ও পলিটেকনিক কোর্সগুলি করানো হয় তারই অনলাইন অ্যাডমিশন শুরু হয়ে গেছে। অ্যাডমিশন নেওয়ার জন্য আপনাদের কি কি দরকার হয়, কত টাকা পেমেন্ট করতে হয়, কিভাবে অ্যাডমিশন ফর্ম সাবমিশন করতে হয়, টোটাল সব কিছু নিয়ে ডিসকাস করব। আর ফর্মটা কিভাবে সাবমিশন করতে হয় অনলাইনে আমি সেটা করেও দেখাবো। ফর্ম সাবমিশন করতে যেমন ছবি লাগে, আইটিআই ফর্ম সাবমিশন করতে একটা পাসপোর্ট ছবি লাগবে, আধার কার্ড লাগবে, আর তুমি যদি এম গ্রুপ দাও, এম আর জি দুটো গ্রুপ হয়, মাধ্যমিক পাস রেজাল্টটা লাগবে তোমার, ঠিক আছে? এগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। তাই ফর্ম ফিল আপ শুরু করার আগে আপনারা ছবিটা, আধার কার্ডটা এবং মাধ্যমিক পাস রেজাল্টটা স্ক্যান করে আপনার কম্পিউটারে রেখে দেবেন। টোটাল কি কি লাগছে নোটিফিকেশনটা, আমি নোটিফিকেশনের পিডিএফ এর লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওখানে এক ক্লিকের মাধ্যমেই ডাউনলোড করে আপনারা ভালো করে পড়ে নিতে পারবেন। আপনারা ভালো করে নোটিফিকেশনটা পড়ে নেবেন, তারপরেই কিন্তু ফর্ম ফিল আপ করবেন। তো দেখুন কি বলেছে নোটিফিকেশনে, প্রথমেই দেখুন ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট ফর ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তারপরে কি আছে দেখুন, দি ক্যান্ডিডেট মাস্ট রিড ইনস্ট্রাকশন অ্যান্ড প্রসিডিওরস carefully and keep all necessary information ready before starting fill up online application form। যা যা নেসেসারি ডকুমেন্টস লাগবে সেগুলো আগে আপনারা নিয়ে তারপরে ফর্মটা ফিল আপ করতে বসবেন। খুব কেয়ারফুলি ফর্মটা ফিল আপ করবেন, ঠিক আছে? ভুলভাল হলে কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স থাকে। দেখুন তারপর ক্যান্ডিডেট হ্যাজ টু রেজিস্টার দেমসেলফ ইন দি পোর্টাল ফার্স্ট। প্রথমে পোর্টালে রেজিস্টার করতে আমি দেখিয়ে দেবো করে। দে মাস্ট হ্যাভ এ ভ্যালিড ফোন নাম্বার, একটা ভ্যালিড ফোন নাম্বার থাকতে হবে, তাতে একটা ওটিপি যাবে, তবেই কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। দ্য মোবাইল নাম্বার উইল বি ডিফল্ট ইউজার আইডি অ্যান্ড ডেট অফ বার্থ অফ ক্যান্ডিডেটস উইল বি ডিফল্ট পাসওয়ার্ড। আপনার ফোন নাম্বারটাই কিন্তু আপনার ইউজার আইডি, আর আপনার ডেট অফ বার্থ, ডে মান্থ ইয়ার টোটাল নিয়েই কিন্তু পাসওয়ার্ড, ঠিক আছে? এখানে বলে দিয়েছে দেখুন, ডেট অফ বার্থ পাসওয়ার্ড মাস্ট বি গিভেন দ্য ফর্ম, এরম ভাবে পাসওয়ার্ড, ডে মান্থ ইয়ার। প্রথমে দেখুন ক্যান্ডিডেট নাম, বাবার নাম, মাদার্স নেম, জেন্ডার অ্যান্ড ডেট অফ বার্থ মাস্ট বি সেম অ্যাজ অ্যাপেন্ডিং 10th স্ট্যান্ডার্ড এক্সাম। মাধ্যমিক স্ট্যান্ডার্ডে যা নাম, বাবার নাম, মায়ের নাম আছে সেম থাকতে হবে, ঠিক আছে? তারপরে আপনাকে অনলাইন ফর্ম ফিল আপ ফিস দিতে হবে। দেখুন ফর বয়েজ 200 টাকা, গার্লস 100 টাকা। পেমেন্ট আপনি করতে পারবেন ডেবিট, ক্রেডিট, নেট ব্যাংকিং, ই ওয়ালেট, ইউপিআই এক্সেট্রা অনলি, নো আদার মোড পেমেন্ট উইল বি পারমিটেড। অনলাইনে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে, বলেছিলাম না? দেখুন ফর্ম ফিল আপ প্রসিডিউরটা ভালো করে দেখুন। চুজ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম টু বি ফিল্ড আপ দেখতে পাচ্ছেন, আইদার এম or E based on the qualification. One can fill up only one application form, one user account. একজন মাত্র একটাই ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে? এম আর ই গ্রুপ, ই ফর 8 পাস, এম ফর মাধ্যমিক, এটা মনে রাখবেন। প্রথমে পার্সোনাল ডিটেলস দিতে হবে, তার ফিল্ড ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশন, তারপর প্রিভিউ অ্যাপ্লিকেশন দেখতে হবে আপনাকে। এই কলমটা ভালো করে আপনারা দেখে রাখুন। আফটার ফাইনাল সাবমিশন অফ দি ফর্ম, দ্য রিকোয়ার্ড ডাটা উইল বি ভেরিফাইড বাই দ্য নোডাল অফিসার। চেক করবে, করার পরেই কিন্তু ফিজিক্যালি ভেরিফিকেশনটা কনফার্ম হবে। তো আপনার ফর্ম ফিল আপ করার একদিন কিংবা দুদিন পরে দেখে নিতে পারবেন ভেরিফিকেশনটা কমপ্লিট হয়েছে নাকি, ঠিক আছে? ভেরিফিকেশন করার পরেই কিন্তু কমপ্লিট সাবমিশন হবে। দেখুন কেয়ারফুলি ভাবে ফর্মটা ফিল আপ করতে বলা হচ্ছে। প্রোভাইড ক্যান নট বি কারেক্টেড, রিভাইজ এনি আদার সার্কুমেন্টেন্স। ফর্মটা খুব কেয়ারফুলি ভাবে ফিল আপ করবে, ভুল হলে কিন্তু পরে আর কারেকশন হয় না, ঠিক আছে? আর অ্যাপ্লিকেশনে যে টাকাটা পেমেন্ট করবেন, ফিজ নন রিফান্ডেবল, আপনারা কিন্তু ফেরত পাবেন না। 14 নম্বর, উইদাউট ভ্যালিডেশন বাই দি নোডাল আইটিআই দ্য ফর্ম কুড বি ট্রিট অ্যান্ড ক্যান্সেল। নোডাল অফিসার ভেরিফাইড না করলে কিন্তু ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? তো চলুন শুরু করছি ভিডিওটি ফর্ম ফিল আপের। দেখুন আপনি আপনার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন, নিয়ে গুগলে কোথাও যেতে হবে না, জাস্ট আপনি সার্চ বারে লিখবেন scvtwb.in, এটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওখানে ডাইরেক্ট ক্লিক করে ফর্মটা ফিল আপ করতে পারবেন, ঠিক আছে? এখানে আসার পরে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন লাস্ট ডেট কমন অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন আইটিআই অ্যান্ড পলিটেকনিক ফর দি সেশন 24-25 অ্যান্ড 24-26 ইজ ওপেন নাও। এখনো শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ। দি লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন along with fees payment and document updation is 15/5/2024। এখন থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, 15/5/2024 পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। তো আপনারা যত শীঘ্রই পারবেন ফর্মটা ফিল আপ করে নেওয়ার চেষ্টা করবেন।
আর যদি আমার ভিডিওটা আপনাদের কোনো কাজে লেগে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে শেয়ার সাবস্ক্রাইব বাটনটাই ক্লিক করে দেবেন, যাতে এই সমস্ত ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমার পাশে থাকবেন, যাতে আমি পরের ভিডিওটি আরো ভালোভাবে করতে পারি। দেখুন এবার ফর্মটা ফিল আপ করছি। দেখুন এখানে দেখতে পাচ্ছেন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, আপনাকে এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দেখাচ্ছি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। আপনাকে এটা ফিল আপ করতে হবে। প্রথমে আপনার নিজের নাম দেবেন, দেখতে পাচ্ছেন, তারপরে মিডিল নেম, তারপরে সার নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার দেবেন, তারপরে একটা ভ্যালিড মেল আইডি দেবেন, তারপরে আপনার জেন্ডারটা দিয়ে দেবেন, তারপরে ক্যাপচার কোডটা আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনাকে রেজিস্ট্রেশনে ক্লিক করুন। দেখুন আমি নাম দিয়েছি ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম নেই আমার দিইনি, সার নেম দিয়েছি, ফাদার্স নেম দিয়েছি, মাদার্স নেম দিয়েছি, ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি, আধার কার্ডের নাম্বার দিয়ে দিয়েছি, ফোন নাম্বার দিয়ে দিয়েছি, তারপরে দেখুন মেল আইডি দিয়ে দিয়েছি, জেন্ডার দিয়ে দিয়েছি, আমি ক্যাপচার কোডটা দিয়েছি। এবার আমি রেজিস্ট্রেশনে ক্লিক করব। ঠিক আছে, দেখুন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে দেখুন ওটিপি ভেরিফিকেশন বলে আপনার ফোনে একটা মেসেজ চলে আসবে। ফোনে ওটিপিটা চলে এসেছে, তো আপনাকে এখানে ওটিপিটা দিয়ে ভ্যালিডেশনে ক্লিক করতে হবে। আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন দিয়ে দিয়েছি ওটিপিটা। এবার ভ্যালিডেশনে আমি ক্লিক করে দেখাচ্ছি। তো নিচে কি বলছে আপনি দেখে নেবেন, ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুল, ওটিপিটির বৈধতা স্বীকৃত হয়েছে। তো আপনি এবার ক্লোজ করে দিন। এখানটায় গিয়ে আপনাকে লগ ইন করতে হবে। দেখুন এবার অ্যাপ্লিকেন্ট লগ ইনে গেছি, আমার ফোন নাম্বারটা দিয়েছি আর ডেট অফ বার্থটা যেমন পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন, দেওয়ার পরে ক্যাপচার কোডটা দিয়ে আপনাকে কিন্তু লগ ইনে ক্লিক করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তারপরে স্টেপটা আপনারা দেখুন ভালো করে। প্রথমে আছে দেখুন আইটিআই ই গ্রুপ, তারপরে আছে আপনার পলিটেকনিক ফার্স্ট ইয়ার, তারপরে দেখুন আছে আইটিআই এম গ্রুপ, তারপরে পলিটেকনিক সেকেন্ড ইয়ার। তো আমি আইটিআই এম গ্রুপটা ফিল আপ করবো। তার আগে আপনাকে একটা কাজ করতে হবে। দেখুন এখানে ভালো করে দেখুন, এই যে আপডেট নাও আছে না, তো এখানটা আপনাকে ক্লিক করে আগে আপনার প্রোফাইলটা আপডেট করতে হবে। আমি সেটা করে দেখাচ্ছি আপনাদের। দেখুন আপডেট নাও ক্লিক করার পরে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হবে। সেখানে আপনি আপনার প্রথমে নাম দেখতে পাবেন, পদবী, তারপরে বাবার নাম দেখতে পাবেন, তারপরে মাদার্স নেম দেখতে পাবেন, তারপরে ইমেল আইডি দেখতে পাবেন, আপনার ডেট অফ বার্থ যেটা ছিলেন চেক করে নেবেন, আধার নাম্বারটা একবার দেখে নেবেন। এরপর আপনাকে রিলিজিয়ান দিতে হবে, তারপরে ক্যাটাগরি দিতে হবে, তারপর আপনি যে ফিজিক্যাল চ্যালেঞ্জ না সেটা আপনাকে দিতে হবে। তারপরে আমাকে জেন্ডার দেখুন দেয়াই আছে, আমার যেটা দিয়েছিলাম হ্যান্ডিক্যাপ নয়, আমি সেটা দিয়ে দিয়েছিলাম আগে থেকে, এগুলো আপনি সবই দেখতে পাবেন। ওয়েদার ম্যারিড হলে ইয়েস, নাহলে না করবেন। আপনার ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে নেম অফ দি স্টেট, আপনার রাজ্যের নাম দেবেন, পুলিশ স্টেশন দেবেন, পোস্ট অফিস আপনার যেটা সেটা দেবেন, পিনকোডটা দিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু অ্যাভেল ভোকেশনাল পিভি কোটা, আপনি যদি কোনো কোটা সুবিধা নিতে চান তাহলে এখানে ইয়েস, না হলে না। একদম লাস্টে দেখুন আছে ইন কেস অফ ডাবল ডুপ্লিকেট পেমেন্ট দা রিফান্ড, ডবল পেমেন্ট হয়ে গেলে টাকা ফেরত কোথায় নেবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন দি সেম অ্যামাউন্ট ফ্রম হোয়ার ইউ মানি ইজ ডেবিটেড ডিডাক্টেড আর ইনটু দ্য ফলোইং অ্যাকাউন্ট স্পেসিফাই হেয়ার। সেম অ্যাকাউন্টে চান তো সেম দিয়ে দেবেন, আর যদি অন্য কোনো অ্যাকাউন্টে দেয় ইনটু দ্য ফলোইং অ্যাকাউন্ট স্পেসিফাইড হেয়ার, সেখানে স্পেসিফাইড করে আপনাকে দিতে হবে। ঠিক আছে, আমি পুরো ফর্মটা আবার ফিল আপ করছি। দেখুন পরপর দেখুন আমি আমার ফর্মটা ফিল আপ করে ফেলেছি। অ্যাড্রেস দিয়ে দিয়েছি, দেখুন স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পিনকোড সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি সেভ বাটনটাই ক্লিক, দেখুন সেভ বাটনে ক্লিক করার পরে আপনি দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা মেসেজ চলে শো হচ্ছে, সাকসেস রেকর্ড আপডেটেড। আমার রেকর্ড সব আপডেট হয়ে গেছে। এবার আপনাকে ইকো বাটনটাই ক্লিক করতে হবে। এবং সেভ করার পরে আমি ড্যাশবোর্ডে ফিরে এলাম আবার। এবার আমি কিন্তু এম গ্রুপটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদের। দেখুন এবার অ্যাপ্লাই নয় আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। অ্যাপ্লাই নয় ক্লিক করার পরে আবার একটা পেজ আপনার সামনে ওপেন হবে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর আইটিআই এম গ্রুপ। ঠিক আছে, প্রথমে আপনাকে কিন্তু স্কুল নেম, যে মাধ্যমিক পরীক্ষা আপনি পাস করে স্কুলের নাম দিতে হবে আপনাকে। তারপরে আপনাকে কিন্তু বোর্ডটা দিয়ে দিতে হবে। এখানে বোর্ড আপনার যে বোর্ডটা হবে দিয়ে দেবেন। তারপরে আপনাকে ডিস্ট্রিক্ট লোকেশন স্কুলে দিতে হবে, যে লোকেশনে আপনার স্কুলটি পড়ে সেই লোকেশনটা আপনাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনি টোটাল মার্কস অফ মাধ্যমিক পরীক্ষায় কত পেয়েছেন, মার্কস অবটেন কত পেয়েছেন, টোটালটা এখানে দেবেন। টোটাল মার্কসটা আপনি এখানে দিয়ে দেবেন, আর অবটেন কত পেয়েছেন দিয়ে দেবেন। তারপর আপনি ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি হন, হোয়েদার ইউ হ্যাভ ফিজিক্যাল সায়েন্স ইন মাধ্যমিক ইকুইভ্যালেন্ট, যদি আপনার সমতুল্য পরীক্ষা ভৌত বিজ্ঞান ছিল কিনা জানতে চাইছে। আপনার যদি থাকে তো আপনি ইয়েস, সবারই মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্স থাকে, অথবা ইয়েস। 100 নম্বরের পরীক্ষা হয়, আপনি কত পেয়েছেন দেবেন, এখানে 100 দেবেন, আর কত পেয়েছেন সেটা দেবেন। তারপরে সেম দেখুন এখানে জিজ্ঞাসা করছে ম্যাথমেটিক্স ইন মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সাম, আপনার কি মাধ্যমিকে গণিত ছিল, অবশ্যই ছিল। তাহলে এখানে আপনি টোটাল মার্কস 100, আর আপনি যেটা পেয়েছেন সেটা এখানে দিয়ে আপনাকে কিন্তু সেভ করতে হবে। ঠিক আছে, দেখুন আমি আমার স্কুলের নাম দিয়ে দিয়েছি, বোর্ড দিয়ে দিয়েছি, ডিস্ট্রিক্ট লোকেশন দিয়ে দিয়েছি, ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছি সেটা দিয়ে দিয়েছি, ম্যাথে কত পেয়েছি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার এই সেভ বাটনে ক্লিক করে দেখাচ্ছি।
সাবমিট করার পর আবার আপনার সামনে একটা নতুন মেসেজ উইন্ডোসে দেখতে পাবেন, সেখানে মে অ্যাপ্লাই ফর আইটিআই ই গ্রুপ। আপনি কি ই গ্রুপে অ্যাপ্লাই করতে চান? মে অ্যাপ্লাই ফর পলিটেকনিক ফার্স্ট ইয়ার, পলিটেকনিক সেকেন্ড ইয়ার, কন্টিনিউ টু পেমেন্ট উইন্ডো, ক্লোজ অ্যান্ড ব্যাক টু ড্যাশবোর্ড, মে কন্টিনিউ লেটার। এই চারটে অপশন আপনি দেখতে পাবেন। আমার যেহেতু আমি এম গ্রুপটাই করবো এই ওপরেরটা, তো আমি পেমেন্টের জন্য কন্টিনিউ বাটনে ক্লিক করব। ঠিক আছে, আমাকে পেমেন্ট আবার করতে হবে, আর না হলে আপনি কিন্তু ক্লোজ অ্যান্ড ব্যাক করতে পারেন। ঠিক আছে, আমি ক্লোজ অ্যান্ড ব্যাক করেও আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন, ড্যাশবোর্ডে আমার কিন্তু এখনো পেন্ডিং দেখাচ্ছে। ঠিক আছে, দেখুন আমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিট হয়ে গেছে, পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে, পেমেন্ট আমি করিনি। পেমেন্ট করলেই তবেই আমি কিন্তু ডকুমেন্ট স্ট্যাটাসটা, পেমেন্ট করার পরেই কিন্তু আমি ডকুমেন্ট আপডেট করতে হবে। ডকুমেন্ট আপডেট বলতে আপনাকে আধার কার্ড, একটা ছবি আর মাধ্যমিক পাস বা মাধ্যমিকের রেজাল্ট আপলোড করতে হবে। ঠিক আছে, তারপরে দেখুন এই ভেরিফিকেশন স্ট্যাটাসটা পেন্ডিংই থাকবে। প্রথম দিন কিন্তু ওটা পেন্ডিংই থাকে, ওটা ভেরিফাইড হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনার কমপ্লিটেড দেখা। দেখুন আমি পেমেন্ট কমপ্লিট করে ফেলেছি, করার পরে দেখুন আমার ছবিটা এখানে আপনারা দেখতে পাবেন। আমরা ছবি যে, তারপরে আমি ছবি, আধার কার্ড, মাধ্যমিক পাস রেজাল্টটা আপলোড করতে পেরেছি। ওপরে আপনি কিন্তু ড্যাশবোর্ডে আসার পরে আপনি দেখতে পাবেন আপনার ছবি উপরে শো হবে, আপনার নাম তার পাশেই শো হবে। আপলোডের পরে এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। স্ক্রল ডাউন করে নিচে নামার পরে আপনি দেখতে পাবেন আইটিআই এম গ্রুপ, যেটা আমি অ্যাপ্লাই করেছিলাম। ঠিক আছে, সেখানে দেখুন আমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আগেই কমপ্লিট ছিল, পেমেন্ট স্ট্যাটাসটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন, ডকুমেন্ট স্ট্যাটাসটা আমার কমপ্লিট হয়েছে। তো আমি দুদিন পরে খুলে দেখেছি বলেই তাই আমার ভেরিফিকেশন স্ট্যাটাসটা পেন্ডিং থেকে ভেরিফাইড হয়ে গেছে। এই হচ্ছে ফর্ম ফিল আপ। তো আপনারা পুরো ফর্মটা ঠিকঠাক করে দেখে ফিল আপ করে নেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের ফর্ম ফিল আপের কোনো ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হয়, তো আপনারা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন, আমি তার সলিউশন বা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে এই সমস্ত ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।